প্রিয় দর্শক, আয়ন টিভির পর্দায় আমি অ্যান্ড্রু মধু আপনাদের আবারও স্বাগত জানাই ড্রিম হোম উইথ ইঞ্জিনিয়ার সাদু কালাম অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। অনুষ্ঠানে স্বাগত জানাই। অনুষ্ঠানটি বরাবরে আপনাদের জন্য। এই অনুষ্ঠানে আমরা জানেন কি নিয়ে আলোচনা করে থাকি, প্রপার্টি বিষয়ে আমরা বিভিন্ন বিষয়ে আলোচনা করে থাকি। যারা নতুন বাড়ি ক্রয় করতে চান, কোন কোন বিষয়ে আপনাদের বিবেচনা করা উচিত, কীভাবে এছাড়া বাড়িতে যদি ডেভেলপমেন্ট করতে চান কোন কোন বিষয়ে আপনাদের খেয়াল রাখা উচিত, প্রপার্টি মার্কেট এখন কেমন যাচ্ছে, কোন দিকে যাচ্ছে, এই নানা বিষয়ে আমরা আলোচনা করে থাকি আর চেষ্টা করে থাকি এই অনুষ্ঠানের মধ্যে আপনাদেরকে সঠিক তথ্য দেওয়ার জন্য। আমাদের সাথেই থাকবেন। বরাবরের মতন আমাদের অনুষ্ঠানে উপস্থিত আছেন এই কমিউনিটির একজন স্বনামধন্য প্রকৌশলী ইঞ্জিনিয়ার সাদুকুল আলম। ওনাকে আমি অনুষ্ঠানে স্বাগত জানাই। আপনাকে ধন্যবাদ। জি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। জি, আচ্ছা। প্রিয় দর্শক, অনুষ্ঠানের মধ্যে যদি আপনাদের প্রপার্টি রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে, কোনো কিছু জানতে চান, আমাদের সেই স্ক্রিনের নিচে নম্বর আছে, আমাদের সেই সরাসরি ফোন করে আমাদের জানতে হবে। যথাসাধ্য চেষ্টা করব আপনাদের সেই প্রশ্ন উত্তর দেওয়ার জন্য। আমরা অনুষ্ঠানে শুরু করা যাক। যে অনুষ্ঠানে শুরু করতে চাচ্ছি, আমরা যেহেতু প্রপার্টি নিয়ে আমরা এই অনুষ্ঠানটি প্রপার্টি মার্কেটটা নিয়ে আমরা একটু আলোচনা করব। আমরা জানতে চাবো ইঞ্জিনিয়ার সাহেবের কাছ থেকে যে প্রপার্টি মার্কেট গত 10 বছর বা 15 বছরে কীরকম পরিবর্তন হয়েছে, এটা যদি আমাদের একটু তুলে ধরেন প্লিজ। দেখুন, 10 বছরে প্রপার্টি মার্কেটের যে পরিবর্তনটা, এটা কিন্তু বিশাল। আপনি প্রপার্টি মার্কেটের পরিবর্তন আমি বলতে গেলে যে প্রাইসের ক্ষেত্রে এটা কিন্তু হিউজ, অলমোস্ট 60-70% আপ। তা এখন কথা হচ্ছে যে আপনার 10 বছরের এক্স্যাক্ট ফিগারটা তো আসলে বলা যাবে না। আপনি ধরতে পারেন যে 2008-এর যে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, তারপর থেকে এখন পর্যন্ত 2008 সালে যদি কোনো একটা বাড়ির ইস্ট লন্ডনে আমরা যদি চিন্তা করি 300,000 যদি 2008 সাল বা 9 সালে থেকে থাকে, এখন কিন্তু এটা অলমোস্ট 600,000 ম্যাক্সিমাম আপনার এরিয়াতে। তো এখন আপনি বুঝতেই পারছেন যে 17 বছরে বা আপনার 10 বছরের এক্স্যাক্টলি তো বলা যাচ্ছে না। আবার আমরা কোভিডে আমরা দেখেছি আপনার বাড়ির দাম কিন্তু বেড়েছেই। ইউকেতে কোভিড কিন্তু বাড়ির দাম কমেনি। তো এখন কথা হচ্ছে যে মার্কেটটা লং টার্ম ইনভেস্টর যারা, আর যারা নিজের জন্য, নিজের থাকার জন্য যারা আসলে বাড়ি ক্রয় করেন, তাদের ক্ষেত্রে তো ইনভেস্টমেন্ট ইজ এ সেকেন্ডারি। বাট যারা অ্যাকচুয়ালি ইনভেস্টমেন্টের জন্য করে থাকেন, তাদের জন্য যারা লং টার্ম ইনভেস্টর, তারা কিন্তু অনেক লাভবান হন। আর এখন যে জিনিসটা হচ্ছে যে যেহেতু আমাদের ইউকের প্রপার্টি মার্কেটে এনাফ প্রপার্টি নেই, কারণ হচ্ছে যে পরিমাণ চাহিদা, সেই চাহিদার বিপরীতে আসলে সরকারিভাবে বা সরকারের সাথে পার্টনারশিপে, কাউন্সিলের সাথে পার্টনারশিপে বা হাউজিং অ্যাসোসিয়েশনগুলো এবং প্রাইভেট সেক্টর সবাই মিলেও কিন্তু আমরা আমাদের এই ইউকের যে চাহিদাটা, সেই চাহিদাটা কিন্তু সম্পূর্ণ করতে পারছি না। আপনি যদি খেয়াল করে দেখবেন যে এই গত যে ইলেকশন রয়েছে, ইলেকশনে কিন্তু বর্তমান সরকার, লেবার সরকার, তাদের একটা মূল আপনার ইলেকশনের যে নীতির মধ্যে একটা ছিল যে 1.5 মিলিয়ন হোম ওভার দ্য নেক্সট 5 years। তার মানে হচ্ছে যে অন এভারেজ ইউকের যে চাহিদা, সেই চাহিদাটা হচ্ছে 300,000 হোম বা ফ্ল্যাট, আপনার একই কথা। কিন্তু আপনি যদি দেখেন শর্টেজ, ওভারঅল কান্ট্রি ওয়াইড আমরা শর্টেজ আছি 4.1 মিলিয়ন। তা এখন আমার কথা হচ্ছে যে এই 300,000 করে কত বছর পর্যন্ত বানালে, বা 300,000-এর বেশি আমরা যদি 350,000 করে বানাই, তাহলেও কত বছর লাগবে আমাদের যে শর্টেজটা 4.1 মিলিয়ন হোম অ্যাট প্রেজেন্ট। এইটার কিন্তু একটা আপনার বিরাট সময় দরকার। তাই আমি মনে করি প্রপার্টি মার্কেটটা এই সহসাই বা খুব শীঘ্রই এর কিন্তু বিরাট কোনো পরিবর্তন ইন টার্ম অফ প্রপার্টি প্রাইসিংয়ের ডাউন সাইজ হওয়া বা নিম্নগতি হওয়া বা প্রপার্টির প্রাইস কমে যাওয়া, আমি কিন্তু অদূর ভবিষ্যতে আমার কাছে মনে হচ্ছে না। সম্পূর্ণ এটা আমার ব্যক্তিগত মত। আপনার সাথে একটু যুক্ত করতে চাই, কারণ আমাদের পত্রপত্রিকা আসে, যেহেতু যদিও এটা কোনো পলিটিক্যাল ইস্যু না, পলিটিক্যাল বিষয় না, আমরা জাস্ট ছোটো করে জানতে চাই যে অনেকেই বলছে যে উনি যেই প্রতিশ্রুতি দিয়েছেন এবং যে স্ট্র্যাটেজি আছে, এটাতে কোনোভাবেই সে 300,000 মিট করা সম্ভব না। এটার প্রেক্ষিতে আপনি কি বলতে চান? দেখুন, যারা বলছেন তারা সবাই কিন্তু আসলে মিথ্যে কথা বলছেন না। মানে আমাদের এখনকার যে ইনফ্রাস্ট্রাকচার রয়েছে, এখনকার যেই আপনি 300,000 বাড়ি বানানো, আমি যতটুকু আমার মনে পড়ে ক্লোজ আমরা গিয়েছি, এটাও অনেক বছর আগে, অ্যারাউন্ড 200+।
তো আরও যে 100,000 এর জন্য যে ইনফ্রাস্ট্রাকচার দরকার, এর জন্য যে একটা বিরাট একটা মানে দক্ষ আপনার শ্রমিক দরকার বা লেবার দরকার, এটা প্লাস হচ্ছে আপনার এর জন্য ম্যানেজমেন্ট দরকার, এর জন্য যে স্পেশালি যে ফান্ডিংটা দরকার, আমি মনে করি মানে সম্ভব, অসম্ভব বলে কিছু নেই, বাট এই বছর পারবে কিনা আই ডোন্ট থিঙ্ক সো। মেয়রও ডিক্লেয়ার দিয়েছে কত নেক্সট 10 বছরে 88,000 হাউস এভরি ইয়ার ফর another 10 years. তো এখন কথা হচ্ছে যে ইট ইজ অ্যাম্বিশিয়াস, which one I want to see mayor succeed, I want to see the government succeed, I want to see our people get homes what they deserve. কিন্তু কথা হচ্ছে যে how is possible, এটা সরকারের পক্ষে একা কিন্তু পসিবল না, এখানে অনলি পসিবল যদি আমরা সবাই একসাথে আসি, এখানে সবার কন্ট্রিবিউশন থাকে। হোয়াট ডু আই মিন বাই দ্য সবার? এখন কথা হচ্ছে যে দেখুন, এখানে আমরা একটা বাঙালি কমিউনিটি, এখানে একটা বিরাট কমিউনিটি, আমরা যদি বাড়ি বানানো শুরু করি তার মানে কি আমরাও কন্ট্রিবিউট করলাম। অন্য যত দেশের অ্যাকর্ডিং টু আপনার আমি যতটুকু নলেজ আমি জানি যে 193 কান্ট্রির পপুলেশন কিন্তু এখানে আপনার বসবাস করে। তো এখানে সমস্ত কমিউনিটিগুলো যদি আমরা একজন আরেকজনকে হেল্প করি, আমরা যদি এই সেক্টরটাতে আমরা যদি একটু পুশ করি ইন টার্ম অফ আপনার নট অনলি বিল্ডিং হাউসেস, গেটিং নলেজ। দেখুন এত বেশি পরিমাণ বা এত লম্বা পরিমাণ যে নম্বর যে 300,000, এর জন্য আমাদের ব্রিকলেয়ার প্রয়োজন, কার্পেন্টার প্রয়োজন, পেইন্টার প্রয়োজন, কার্পেট ফিটার প্রয়োজন, আপনার নেম ইট, এভরি সিঙ্গেল সেক্টর ইন কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি আপনাকে কিন্তু এডিশনাল লোক প্রয়োজন। এখন কথা হচ্ছে যে দের ইজ এ টু ওয়ে, আমরা বাইরে থেকে রিলাই করতে পারি, which one is our biggest market is ইউরোপ, তারপরে হচ্ছে এশিয়া বা আমেরিকা, কিন্তু এখানে আমাদের যে অলরেডি যারা আছে তাদেরকে যদি আমরা স্কিল আপ করি, তাদেরকে যদি আমরা ট্রেন করি তাহলে কিন্তু সম্ভব। বাট আপনার প্রশ্নটা হচ্ছে যে ইজ ইট পসিবল নাও? তার আগে আমি চলে যাই, যেহেতু আমরা ওই একটু যে আপনার কাছে জানতে চাচ্ছি, যেহেতু এই মার্কেটে অনেকদিন ধরে আছেন, যে 10 বছরে আমরা কি কি পরিবর্তন, আগে 10 বছর আগে এই এখন আমরা দেখছি যে মানুষ একটু বেগ পেতে হচ্ছে একটা বাড়ি কেনার জন্য, যেহেতু একটা হলো যে রেস, কারণ যেহেতু ডিমান্ড অনেক বেশি এবং সাপ্লাই কম, একটা 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 বাড়ি বা একটা ইউনিট কেনার জন্য দেখা যাচ্ছে যে যেই দামে বা তার বেশি কিনা। 10 বছর আগেও কি এরকম ছিল না, তখন সহজ ছিল, বা এটা যদি একটু বলেন প্লিজ। দেখুন চাহিদা এবং মানে আমি যতটুকু আমার মনে পড়ে এই যে একটা মানে আপনার আনহেলদি প্র্যাকটিস, যে 400,000-এর বাড়ি আমাকে 405,000 অফার করতে হবে, 10,000 অফার করতে হবে, আই হ্যাভ টু হ্যাভ ইট, এইটা হয়ে গেছে আসলে বায়ার মার্কেট, সরি সেলার মার্কেট। কারণ হচ্ছে এখন আপনি যদি একটা প্রপার্টি মার্কেটে নিয়ে আসেন, আপনার রিসেন্টলি যদি বলি জোপলাই একটা প্রপার্টি 360, বাট নাও দ্য অফার এক্সিস্ট 410। আপনি চিন্তা করে দেখেন, আস্কিং প্রাইস থেকে 50,000 পাউন্ড এক্সট্রা। এটা কেন হয়েছে? জাস্ট আনহেলদি কম্পিটিশন। তো এখন এটা আসলে আপনি মানে কোন পক্ষ, আপনি কি আসলে যারা বাই করবে তারা যদি এটাকে আপ না করে সেই বাড়িটাও তারা পাবে না। সো দের ইজ এ বিগার প্রবলেম লাইং ডাউন টুয়ার্ডস দ্য সাপ্লাই। এখানে আপনি আসলে বাড়ি বানাতে পারছেন না। আমরা যদি কমিউনিটির জন্য চিন্তা করি তাহলে হয়তো বাইং পক্ষ নিয়ে আমাদের কথা বলা যেত, কারণ অনেকেরই প্রায় বাড়ি প্রয়োজন। যারা সেলার করছে তারা তো অবশ্যই এই মার্কেটে অনেকদিন ধরে আছে, তারা ঠিক সময় বাসাটা কিনেছে এবং যখন দেখছে যে ভালো সময় সে বিক্রি করে দিচ্ছে এটা। কিন্তু তার থেকে যারা হয়তো কিনছে, কেন বলছি, কারণ আগে অনেক সুবিধা ছিল, অনেক সময় বাড়ির দাম কম ছিল, হয়তো বা সেই প্রসেসগুলো আরও ইজি ছিল, এখন তো অনেক কঠিন হয়ে যাচ্ছে। এইখান থেকে আসলে এই কঠিনতর আর কি আরো কঠিন হবে না আসলে পরবর্তীতে আরো সুযোগ, মানে এখন কিন্তু আসলে কঠিন হয়নি দাদা, এটা আসলে দেখুন দুইটা দিকে হয়েছে। ধরেন এখন যেহেতু আগে হয়তো বা কম্পিটিশনটা একটু কম ছিল, এখন হয়তো বা এমন একটা আনহেলদি একটা কম্পিটিশন শুরু হয়ে গেছে, আপনাকে একটা পুশের মধ্যে রাখবে, আপনি পাবেন না আপনি যদি এটা। জি জি এখন দেখুন, ইটস নট এ টাফার সিচুয়েশন, ইজ এ আনহেলদিয়ার সিচুয়েশন, ইজ এ এক্সপেন্সিভ সিচুয়েশন। আগে এখন দেখুন, ইউ হ্যাভ টু অফার সামথিং বিগার। আপনি যদি দেখেন গত মাসে কিন্তু ড্রপ করেছে, মানে বাট রানিং মান্থ আমরা এখন পর্যন্ত মানে উই ডোন্ট নো দ্য ডেটা বা কতগুলো বাড়ি ট্রানজাকশন হয়েছে, যে মানে অনেক বুমিং, প্রায় অনেক পার্সেন্টেজ দাম বেড়ে গেছে মে মাসে, যেহেতু ওই গত মাসে কমেছিল যেহেতু একটা স্ট্যাম্প ডিউটির কারণে, ওইটা হয়তো এখন শীত হয়ে গিয়েছে, মানুষ হয়ে গেছে দেখে আমরা 100 আপনার দেখুন নর্মালি বিটুইন 70 to 90,000 হাউস বা ইউনিটের ট্রানজ্যাকশন এভরি মান্থ হয়,
বিকজ অফ দ্য স্ট্যাম্প ডিউটি 177,000, অলমোস্ট ডাবল। আমরা হোয়াট হ্যাপেন, দেখুন যখনই আমরা জানি দের ইজ এ সাম চেঞ্জেস কামিং, উই জাম্প ইন ইট। বা অ্যাজ এ হিউম্যান বিং এটা হচ্ছে মানুষের টেন্ডেন্সি, ওকে আমরা স্ট্যাম্প ডিউটি মিস করে ফেলবো, আমরা এই মিস করে ফেলবো, বাট বাই ডুইং সো আমরা কিন্তু বিগার পিকচারটা দেখছি না যে হোয়াট অ্যাকচুয়ালি আই এম লুজিং। আমি স্ট্যাম্প ডিউটিতে 5,000 বাঁচাচ্ছি, 2,000 বাঁচাচ্ছি, বাট আই এম বাইং দ্য হাউস 20,000 এক্সট্রা, বাট নোবডি সিজ দ্যাট। এখন যেহেতু আমরা শুরু করেছি যে একটা কম্পেয়ার দিয়ে 10 বছর আগে কিরকম ছিল, দাম কম ছিল, সুবিধা ছিল, এখন একটু হয়ে যাচ্ছে, কারণ আমি যদি আরো দেরি করি আরো সমস্যায় পড়ব এই কারণে। জি True. Unless and until the UK, which one is our dream, to start producing enough homes. আমাদের যেই চাহিদা আছে সেই চাহিদার বিপরীতে সরকার, বেসরকারিভাবে প্রাইভেট উদ্যোক্তারা, আমরা সবাই মিলে যতদিন পর্যন্ত না ইউকের যে চাহিদাটা আছে 300,000 প্লাস দ্য ডেফিসিট বা প্লাস যেই মাইনাসটা আছে, এই দুইটার যদি আমরা মিল না করতে পারি না, তাহলে সেক্ষেত্রে মানে সরকারের পক্ষে বা প্রাইভেট অর্গানাইজেশনের পক্ষে রেন্টটাকে ডাউন রাখা বা সহ্য পর্যায়ে রাখা বা সহনীয় পর্যায়ে রাখা, ইটস ভেরি ডিফিকাল্ট। আপনি যদি দেখেন বা বড় শহরগুলোতে, আই এম নট গোয়িং টু সে অনলি লন্ডন, বাট অল দ্য বিগার সিটি, ইট ইজ ইম্পসিবল ফর এ নর্মাল আর্নিং ফ্যামিলি। ইউকেতে নর্মাল আর্নিংটা হচ্ছে 35 to 40,000, মানে এভারেজ একটা মানুষ আয় করে 35 to 40,000। তো এখন দুজন মানুষের দিয়েও কিন্তু আপনি একটা আপনার 5 people ফ্যামিলি or 6 people ফ্যামিলি, ইটস ইম্পসিবল টু মেনটেইন এ স্ট্যান্ডার্ড লাইফ। তো এখন কথা হচ্ছে যে মোস্ট অফ দ্য টাইম কিন্তু আমাদের একজনের উপরই রিলাই করতে হয়। তো এখন দেখুন ইটস ব্রিং হিউজ প্রেশার টু দ্য সোশ্যাল সিস্টেম অ্যাজ ওয়েল। কারণ হচ্ছে আপনি আইদার প্রাইভেট রেন্টেড হাউসে থাকেন বা কাউন্সিলের বাসায় থাকেন, ইফ কাউন্সিল নিড টু বেয়ার ইটস বিকামিং ইম্পসিবল নাও। এখন আরেকটা এর একটা মানে আপনার বিপরীত দিক আছে, যার কারণে দেখুন কেউ যদি হাউজিং বেনিফিটের জন্য বা কাউন্সিলের কাছে লন্ডনের ভিতরে চায়, তারা কিন্তু অ্যাফোর্ড করতে পারছে না। তারা কি করছে, তারা এখন তাদেরকে অনেক দূরে বা বাইরের শহরগুলোতে দিতে চাচ্ছে। এখন এর ফলে দেখুন বাচ্চারা একটা ফ্রেন্ডস তৈরি করে, আপনি একটা কালচার তৈরি করেন, তারপর যদি আপনাকে সাডেনলি অনেক দূরে যেতে হয়, ইটস এফেক্ট। তো আপনার হাউজিং মার্কেটটা বা বাড়ির দাম কিন্তু শুধু বাড়ির দামের মধ্যেই থাকে না, জীবনযাত্রার একটা অংশ হয়ে যায়। তা আমি মনে করি যে 10 বছর আগের অবস্থানটা আর এখনেরটা মানে ইটস গোয়িং এক্সপেন্সিভ ওয়ে, ইটস নট টাফার ওয়ে, আই উইল নট ইউজ দ্যাট ওয়ার্ড, বাট it is going tougher little bit but expensive, lot expensive. জি জি, আলোচনা করছে যতই আমরা আলোচনা করি, কিন্তু যেহেতু আমরা সেই ঘাটতিটা পূরণ করতে পারছি না এবং 1-2 বছর 5-7 বছরও আমরা হয়তো পূরণ করতে পারবো না, তাহলে এই সিচুয়েশনটা তো চলতেই থাকবে। দেখুন somebody need to take action like Labour did 1.5 million homes. এখন কথা হচ্ছে যে মেবি নেক্সট টাইম somebody will come says okay 2.5 million home. তো এখন কথা হচ্ছে যে what we do now, it will define what is the future is waiting for us. তো এখন এই যে সেক্টরটা আই থিঙ্ক নাও প্ল্যানিংয়ের কিছু পলিসি ওয়াইজ কিছু পরিবর্তন এসেছে, অলদো দের ইজ এ লিটল ডিফারেন্ট, বাট দেখুন গ্রিন বেল্টে আপনার যেই গ্রিন বেল্টগুলো সুপার ইম্পর্টেন্ট না, সেগুলোতে আপনার হয়তো বিল্ড করতে দেবে। তারপরে হচ্ছে আপনার অল্টারনেটিভ। আমি সবসময় বলে থাকি, ইফ ইউ আস্ক মি, দ্যাট ইজ মাই সলিউশন টু সলভ দ্য প্রবলেম, অল্টারনেটিভ অ্যাপ্রোচ টু ব্রিটিশ হাউজিং। আপনি তো হয়তো ডেভেলপার নিয়ে হয়তো আলোচনা করছেন যারা এই মার্কেটে কন্ট্রিবিউট করতে পারে, কিন্তু আমি যদি সাধারণ দর্শকদের নিয়ে, যারা কমিউনিটির মানুষদের যারা বসবাসের জন্য যারা রেন্টে আছে, রেন্ট অনেক হাই এবং সবাই চায় নিজের একটা বাড়ি, এটা আমাদের এসে এখন রিজন ওয়াই নাও ইজ দ্য টাইম টু বাই, এটার যদি পিছনে আপনি দেখুন, as I say, now it's going to be like giving the idea. So what I think is going to solve the problem, this is only me thinking, yes, that can solve the problem, is alternative system. আপনার ট্রেডিশনাল সিস্টেমে আপনি পারছেন না, ইউ আর নট ফুলফিলিং দ্য নিডস অফ ব্রিটিশ পিপল। What British people need, you cannot make, it's not a government fault, it's continuously everyone fault. It's previous government, দাদা দেখুন last 40 years nobody did it. It's not a magic somebody will come, but can somebody come brave enough to say okay, we have a problem, let's solve it. That is my technology, my idea. We need alternative approach to British housing.
আমাদের দেখুন what we have, the planning system completely need redoing. There is need an update on planning system. There is need council need to be more flexible towards approving the planning application. The system need to be precise, making it easier, faster. এখন আপনি একটা জিনিসকে আপনার আপনি যে বললেন যে flexibility, but within the keeping all those regulations and rules and national framework policy, is it possible to flexibility? 100%. But that's why I say like we need a brave, housing minister to come, and then we need obviously a support from a prime minister saying, okay, whatever the housing minister, whatever the housing secretary, and what are all the mayor, like 382 council, they are our guardian. এখন 382টা কাউন্সিলের মেয়র যারা আছেন, এক্সিকিউটিভ মেয়র যারা আছেন, ইলেকটেড মেয়র যারা আছেন, মেট্রোপলিটন সিটির মেয়র যারা আছেন, এভরিবডি নিড টু কাম অ্যান্ড সেজ ওকে হু ইজ সাফারিং ইজ ব্রিটিশ পিপল, ইটস লাইক ইউ অ্যান্ড মি। তো আমার কথা হচ্ছে যে উই নিড অল্টারনেটিভ অ্যাপ্রোচ, উই নিড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, উই নিড ফান্ডিং, উই নিড টু হেল্প দ্য কাউন্সিল অ্যাজ ওয়েল। দেখুন, উই আর আইল্যান্ড কান্ট্রি, ইজ এ ভেরি বিগ আইল্যান্ড or a very small island, you can name it. এখন কথা হচ্ছে যে আমরা we need to go towards up. কিভাবে আমরা কনস্ট্রাকশন কস্টটাকে কমাবো? বাড়ি বানিয়ে কনস্ট্রাকশন কস্ট আপনি কমাতে পারবেন না। ইফ ইউ গো আপারওয়ার্ড, মানে এখন যদি আপনি 20 তলা বিল্ডিং করেন, 10 তলা বিল্ডিং করেন, আপনার 40 তলা 50 তলা বিল্ডিং করেন, লুক এট দুবাই, চায়না, আপনারা দেখুন এই মডার্ন সিটিগুলো হাউ দে আর গ্রোয়িং। আমরা উই আর টু লেট ব্যাক। না, তাহলে আপনাকে যেহেতু আমরা আলোচনা করছি শর্টেজ আছে, ধরেন নতুন আগে যে 2-1 দিন আগে একটা নিউজ এসছে যে একটা ভিলেজ করছে এবং ভিলেজটা ওখানে দরকার, কিন্তু ওই এলাকার যারা লোকরা তারা এটা পছন্দ করছে না। এবং এখন আপনি যে বললেন যে শুধু ওই যারা কর্মধার তারা একসাথে বসেই যে সমাধান করতে হবে তা না, আমাদের মনে হয় যে কমিউনিটিকে ইনভলভ করা উচিত। দ্যাটস ওয়াই আই এম সেইং এভরিবডি নিড টু। এখন দেখুন, আপনি as a human being, আপনি একটা জায়গায় আপনি বড় হয়েছেন, ভিলেজ, I know there is a 1000 homes, something like that is coming for a planning approval. এখন দেখা গেছে যে আপনার তো বাড়ি আছে, it doesn't bother you, বাট যার বাড়ি নাই, যে ওভারক্রাউডিং আছে, আপনি চিন্তা করেন ফ্যামিলিজ 18 বছরের উপরে বয়স্ক বাচ্চা কাচ্চা বা আপনার ইয়াং ফ্যামিলি একসাথে থাকতে হচ্ছে, ইজ ওভারক্রাউডিং। ইফ আই এম নট রং, মোর দেন 35-40% হাউস ইজ ওভারক্রাউডিং। তো এখন কে বললো, বাট ইউ হ্যাভ টু সি, দেখুন এখানে আপনাকে লটাকে শিথিল করতে হবে। What law says, harming other people, harming, green space. আপনি আমাকে যদি বলেন, it is absolutely difficult. I agree. But what Britain need is alternative solution to housing. আপনি দেখুন, এখানে আমাদের এখন yes, we have a green space, we have park, we have schools. আপনি বাড়ি বানালেই তো হবে না, you need a space, place in the school. যে এরিয়ায় আপনি করবেন ওই এরিয়াতে আপনার পুলিশ দরকার, ওই এরিয়ায় আপনার ক্লিনার দরকার, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ইউনিট। তো এখন কথা হচ্ছে যে আপনি এখন আপনার ইউ ডোন্ট হ্যাভ এ ফ্রি স্পেস, আপনি যদি এই যে আমাদের যে সেমি ডিটাচ বাড়িগুলো চিন্তা করেন, জাস্ট ফর এ কুইক আইডিয়া, হ্যাঁ, আপনি যদি আপনার স্টেটে যদি আপনার 20টা সেমি ডিটাচ হাউস থাকে, দেন ইউ রিডিউস টু 10, তার মানে কি আরও 10টা জায়গা কিন্তু আপনার জন্য হয়ে গেছে। দেন ইউ মেক 7 story, 6 story, 10 story বিল্ডিং। সো হাউ মেনি পিপল ইউ আর অ্যাকোমোডেটিং? তো এখানে কথা হচ্ছে যে যখনই আপনি একটা নির্দিষ্ট লেভেলের উপরে আপনি বাড়িটা বানাবেন, দেন ইউ রিডিউস দ্য কস্ট। যখন আপনি সস্তায় বাড়ি বানাতে পারবেন, তাহলেই কিন্তু আপনি মার্কেটে সস্তায় ছাড়তে পারবেন। আর মার্কেটে সস্তায় ছাড়তে পারলে দ্য পিপল হু আর ইনভেস্টর, তারা কিন্তু আপনাকে মানে আপনার রেন্ট উইল কাম ডাউন। যখনই আপনার মানে আপনার সাপ্লাইটা অনেক বেশি থাকবে, দেন আপনার এভরিথিং ইজ ওয়ার্কিং টুয়ার্ডস ইউ। এখন কথা হচ্ছে যে আপনার 3 লাখ বাড়ি, ইউ নিড অ্যাফোর্ডেবল হাউজিং, আপনার অ্যাফোর্ডেবল রেন্ট দরকার। আপনার 3 লক্ষ বাড়ি আপনাকে হেল্প করছে। এখন কথা হচ্ছে যে 1.5 million হাউস, ইফ নেক্সট 10 years উই ক্যান মেক এ 3 million হাউস, দেন উই আর রিডিউসিং আওয়ার প্রবলেম। এখন কথা হচ্ছে যে গতানুগতিক ওয়েতে আমরা তো সমস্ত আপনার গ্রিন স্পেসগুলো উই ক্যানট ক্যাপচার, তাহলে তো আমাদের ব্রিদিং স্পেস থাকবে না। বাট উই নিড সামথিং মডার্ন, টেকনোলজিক্যালি অ্যাডভান্স, বা উই নিড সামথিং
ইভেন ইকোনমিক্যালি আমাদেরকে এমন বাড়ি বানাতে হবে যেই বাড়ি বানাতে খরচ কম, আমাদেরকে এমন বাড়ি বানাতে হবে যেই বাড়িতে আমরা রিনিউয়েবল এনার্জিগুলো আমরা ইউজ করতে পারবো, এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি। বাট ইয়েস, people will have a problem. You have 1,000 people have 1,000 different opinion, but opinion matter. আমরা দেখতে হবে যে আমরা পরিবেশের কতটা ইম্প্যাক্ট করছি, আমরা কতটা ক্ষতি করছি। এখন কেউ এসেই বলে দিল যে ভাই এখানে করা যাবে না, আর কাউন্সিল এটা নিয়ে বসে থাকলো, দ্যাটস অ্যাপ্রোচ নিড টু বি চেঞ্জ। এখানে আপনার দেখুন, আই অলওয়েজ সাইজ আই রেসপেক্ট ব্রিটিশ ল, বাট আপনার ধরুন আপনার অ্যাটিক কনভার্সনের ক্ষেত্রে আপনাকে 40 কিউবিক মিটার হতে হবে, 50 কিউবিক মিটার হতে হবে, বা আই এম কমপ্লিটলি ডোন্ট আন্ডারস্ট্যান্ড, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড ওয়াই ইট ইজ দিস। সাম হাউসেস দে ওয়েস্ট টু মাচ স্পেস। এখন যেখানে আমার, দিস ইজ অনলি মাই ওপিনিয়ন, আই হোপ they know the people who listen to me, I hope they do listen to me. এখন কথা হচ্ছে যে আপনার you have a huge space on your loft, but you are allowed only 50 cubic meter, only 40 cubic meter. Why? Because the house is crowded. Yes, there is a heritage. I'm not saying just you go against the government and then build. No, don't do it. But we want council to change it. We want people to write to the council asking why is this, why I am wasting our space. But don't build it without council permission, absolutely not. But we should ask the question. Council is for us because they are our guardian, so they need to do. আপনি বলতে যাচ্ছেন যে আমাদের যে প্রয়োজনটা আছে সেই প্রয়োজনটা যাতে আমরা কাউন্সিলকে বলি, তাহলে হয়তো বা কাউন্সিল আছে। Yes, and আপনি দেখুন, এবং বলার মধ্যে তো কোনো ইও নাই যে আমি যে কোনো কিছুই আমরা বলতে পারি যে আমার এরকম নিড, এবং সেই জিনিসটা আপনি হয়তো বলতে যাচ্ছেন। আমরা একটু বেসিকে চলে যাই, পলিসি নিড টু বি, আমরা একটু বেসিকে চলে যাই। যেহেতু আমরা একটা বাড়ির আমরা চিন্তা করছি যে বাড়ি একটা বলছেন যে কোনো সময় কেনা, সব সময় প্রত্যেকটা সময় কেনা হলো উত্তম সময়, কারণ যতই দেরি হচ্ছে ততই হয়তো বিভিন্ন কমপ্লিকেশন এবং এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে কেনা ভালো। যে একটা জাস্ট ন্যূনতম কোন বিষয়টা বিবেচনা করা উচিত কেনার ক্ষেত্রে আর কি, একটু যদি বলেন আর কি। দেখুন, ডিপেন্ডিং অন which property you are buying, if you are buying a new build, you are protected for 10 years through a warranty. But and if you are buying an old house, then structure should be your priority because you don't want a collapse, you don't want accident. But not only this is the safety of the building I'm just talking about, but before you buy a house you need to see lot of small details. এখন দেখুন, কেউ যদি ইয়াং ফ্যামিলি হয় তাদের জন্য প্রাইমারি স্কুল জরুরি, কেউ যদি কমিউটার মানে আপনার কমিউট করে যদি তাদের জবে যেতে হয় তার সেক্ষেত্রে আন্ডারগ্রাউন্ড প্রয়োজন, বাস প্রয়োজন। বাট আপনাকে ওই এরিয়ার পপুলেশন কীরকম, ক্রাইম রেট কীরকম, ইয়াং জেনারেশন কত, কোন শ্রেণীর মানুষ থাকে আপনার, এবং যারা এইজ পপুলেশন আছেন, আমাদের যারা মুরব্বী আছেন, মসজিদ মন্দির বা আপনার গির্জা কত দূর, বা ইউ হ্যাভ টু থিঙ্ক সো মেনি থিংস। ওই এরিয়াতে আসলে আপনার ইয়াং চাইল্ড যারা আছে তাদের বিহেভিয়ার কীরকম, আপনার নাইফ ক্রাইম কীরকম, আপনার ড্রাগের রেট কীরকম, ইউ হ্যাভ টু সি এভরি সিঙ্গল থিং। ইউ আর বাইং এ হাউস ফর লং টার্ম, নট এ শর্ট টার্ম। তো আপনি হাউসটা কিন্তু এরকম না যে আপনি একটা টেকওয়ে থেকে একটা মিল অর্ডার করলেন, ভালো লাগলো না ফেলে দিলেন। বাট ইটস নট লাইক দ্যাট। আপনি যদি একটা বাড়ি কেনার পর দেখলেন ওই এরিয়ায় ক্রাইম রেট বেশি, ওই এরিয়ায় ইয়থ ক্রাইম বেশি, আপনার একটা ইয়াং গ্রোয়িং ফ্যামিলি আছে, ইউ আর ইন এ ডিপ ট্রাবল। কিন্তু আপনি যদি এই সমস্ত জিনিসগুলো ডেটাগুলো দেখেন, আপনি যদি মানে পূর্বে এইগুলো যে দেখেন যে ওই এরিয়াতে আসলে অবস্থানটা কি, যারা রেসিডেন্টস আছে তাদের সাথে কথা বলেন, ইউ ক্যান গেট লট অফ ইনফরমেশন। Buying house is just not only how beautiful the exterior and interior look. এখানে আপনার এরিয়াটা দেখতে হবে, এখানে there is a lot of if but আপনার জড়িত। আপনাদেরকে সমস্ত জিনিসগুলো কিন্তু বিবেচনা করে তারপরে ফাইনাল ডিসিশনটা নিতে হবে। অবভিয়াসলি প্রাইস ইজ এ ম্যাটার। জি, ধন্যবাদ। আমরা সাধারণত গতানুগতিক আমরা জাস্ট ট্রেডিশনাল যে বাড়িগুলো আমরা কিনি, আপনি জানেন যে আমরা হাই স্ট্রিটে অথবা এজেন্টের কাছে যাই অথবা অনলাইন প্ল্যাটফর্মে আমরা করি। তারপরে এখন মডার্ন হয়েছে, মডার্ন অকশন একটা বলে কী হয়েছে যে সবাই একটা বাসা দেখে অনলাইনে বিট করে। এর বাইরে একটা অ্যাপ্রোচ আছে, অনেকটা জানেন অকশন হাউস। অনেকে আমাদের কমিউনিটি অনেকেই চেষ্টা করেছেন এবং উপকৃত হয়েছেন। এই অকশনটা আসলে কোন ধরনের বাড়ি এখানে উঠে, এবং এই অকশন হাউসটা বা অকশন প্রপার্টিগুলো বিবেচনা করা উচিত কিনা আপনি যদি আমাদের একটু বলেন। দেখুন, আমাকে যদি জিজ্ঞাসা করেন, অ্যাবসলিউটলি ইয়েস ইফ ইউ নো ইট। এখন কথা হচ্ছে যে there is a two type of seller in auction.
এখন দেখুন দেয়ার ইজ এ ক্লেভার সেলার, যারা অনেক অনেক মানে ক্লেভার, দে ওয়ান্ট টু ম্যাক্সিমাইজ দেয়ার প্রফিট। দেখুন আপনি আপনার সম্পত্তিটা ছেড়ে দিবেন, ইউ হ্যাভ এভরি সিঙ্গেল রাইট টু মেক ম্যাক্সিমাম মানি। এখন কথা হচ্ছে যে আর হচ্ছে মানে যেগুলো প্রবলেমেটিক প্রপার্টি, নট অনলি লাইক প্রবলেম মিনস দের ইজ এ প্রবলেম উইথ দ্য হাউস, কেউ হয়তো রিপেমেন্ট করতে পারছে না, ব্যাংক নিয়ে গেছে, কেউ হয়তো মারা গেছে, তারও কোনো উত্তরাধিকারী নেই, বা দ্যাট কুড বি 100 রিজন। আর আরেকটা রিজন হচ্ছে যে দের ইজ এ ক্লেভার পিপল, দে ওয়ান্ট টু পুট দেয়ার প্রপার্টি ইন এ কম্পিটিশন সো দে ক্যান গেট ম্যাক্সিমাম আউট অফ ইট। তো এখন কথা হচ্ছে যে আমরা কি করব, বাঙালি ভাই বোনরা কী করবে? আমি মনে করি অকশনে বা ট্র্যাডিশনাল অকশনে যাওয়া বা মডার্ন মেথড অফ অকশন, আই অ্যাবসলিউটলি হেট ইট। এটা হচ্ছে আমার ওপিনিয়ন। কারণ হচ্ছে ইউ আর ইনক্রিজিং ইউর প্রাইস, ইউ ডোন্ট নো হোয়াট ইজ দ্য রিজন ফর ইট। ইফ ইউ নো ইট, অ্যাবসলিউটলি ব্রিলিয়ান্ট। বাট এখন আমার কথা হচ্ছে যে যদি আমরা না জানি আসলে কি করব, এই ক্ষেত্রে আমি বলবো যে অকশন হাউসে যাওয়ার আগে দের ইজ এ প্রি অকশন চেকলিস্ট। আমাদেরকে বুঝতে হবে যে আমি অকশনে কেন যাচ্ছি, আমি কি ইজ মাই ইন্টেনশন টু সেভ সাম মানি or is my intention to lose some money? Obviously I understand nobody want to lose money. এখন কথা হচ্ছে যে অকশনের যে লিগ্যাল প্যাকটা, এটা কিন্তু ভালোভাবে দেখতে হবে। কারণ অকশনের সবচেয়ে বড় প্রবলেম, হোয়াট আই ফাউন্ড ইট, যে আপনি যা কিনছেন আপনি দেখে বুঝে শুনে কিনছেন। ইফ দেয়ার ইজ এ প্রবলেম উইথ দ্য প্রপার্টি, নোবডি ইজ লায়াবল। বাট নর্মালি যদি হয়, ইফ দেয়ার ইজ এ প্রবলেম, ইউ ক্যান আস্ক থ্রু ইয়োর সলিসিটর। ওয়াইল অকশন there is a some condition, most of the time you don't have the right to go and ask for a compensation. এখন কথা হচ্ছে যে মোস্ট অফ দ্য টাইম আমরা জানি যে অকশনে প্রপার্টি কিনে অনেকেই কিন্তু লাভবান হয়, কথা সত্য। কিন্তু কারা লাভবান হয়? যারা অকশনটাকে বোঝে। তাহলে এখন আমার কথা হচ্ছে যে কিভাবে আমি বুঝবো? থ্রু এক্সপিরিয়েন্স কিভাবে আসবে? ইফ ইউ ফেল সো মেনি টাইমস। বাট এখন আমার কথা হচ্ছে যে আমরা কি চাই আরেকটা বাঙালি ভাই বোন অকশনে গিয়ে ফেল করুক? আনসার ইজ নো। তাহলে কি করতে হবে? এক্সপার্টের শরণাপন্ন হতে হবে অথবা রিসার্চ করতে হবে। হোয়াট ডু আই মিন বাই দ্য এক্সপার্ট? গো টু এক্সপার্ট। আপনি যদি রিসার্চ করার টাইম না থাকে তাহলে আপনি কাউকে হায়ার করতে পারেন। কারণ ইফ দ্য ইন্টেনশন ইজ টু সেভিং মানি, দেন ইউ নিড টু ইনভেস্ট সাম মানি। তো এখন কথা হচ্ছে যে লিগ্যাল প্যাকটাকে বুঝে শুনে আপনার স্টাডি করতে হবে। তারপর অন দ্য ডে অফ অকশন আপনাকে ইউ ক্যানট গেট এক্সাইটেড, আপনাকে ওভার এক্সাইটেড হওয়া যাবে না। ইউ শুড লিমিট ইউর সেলফ, যে আমি এই প্রপার্টিটা 300,000 আপনার মার্কেটে এসেছে, বাট ওই মার্কেটে আমি ম্যাক্সিমাম 350 পর্যন্ত যেতে পারি। আই উইল নট গো বিয়ন্ড দিস 350। উই নিড টু সেট এ কমপ্লিট স্ট্রিক্ট রুল অন দ্য ডে অফ অকশন। আদারওয়াইজ আমি যাদেরকে চিনি, আমি যাদের গল্প শুনি, যারা আমাদের সাথে যোগাযোগ করেন, ম্যাক্সিমাম ভাই বোন কিন্তু ফার্স্ট টাইম, সেকেন্ড টাইম, থার্ড টাইম, ইভেন ফোর্থ টাইম আমরা কিন্তু অকশনে গিয়ে ওভার এক্সাইটেড হয়ে আমরা কিন্তু লুজ করি। আমরা ওভার প্রাইস দিয়ে প্রপার্টি অকশন থেকে ক্রয় করি। তো আমি মনে করি যে সমস্ত বাঙালি ভাই বোন, ইফ ইউ আর ইন্টারেস্টেড গোয়িং টু অকশন হাউসেস, নর্মাল অকশন হাউসেস, or if you are interested to make some money, both way you need to gather some knowledge, you need to know how to play in the auction. Otherwise please get help. ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা আলোচনা করছিলাম যে বাড়ি ক্রয়ের ক্ষেত্রে কীভাবে বিবেচনা করা উচিত এবং অকশন হাউস নিয়ে একটু আলোচনা করেছিলাম। অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা ছোট্ট একটি বিরতি নেব, বিরতির পরে আবার আমরা ফিরে আসবো, ততক্ষণ আমাদের সাথেই থাকবেন।